নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই রজব মাস আসতো নবীজি দোয়া করতেন, আল্লাহ আপনি আমাদেরকে রজব শাবানের বরকত দান করেন, রমজান পর্যন্ত আমাদের পৌঁছায়া দেন। তার মানে 2 মাস আগে থেকেই নবীজি দোয়া করতেন। এরপরে চলে আসতো শাবান। শাবানের আগমন যখন ঘটতো নবীজির প্রস্তুতি আরো বেড়ে যেত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার সাথে সাথে মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুতি নিতেন। মানসিক প্রস্তুতির জন্য কি করতেন? নবীজি বলেন, আহসু হেলালা শাবান আলি রমাদান। নবীজি বলতেন, তোমরা শাবানের চাঁদ গণনা করো, তারিখ গণনা করো। রমজানের জন্য তোমরা শাবানের তারিখ গণনা করো। তারিখ গণনার মাধ্যমে মানুষের মেন্টালিটি প্রস্তুতি হয়। কারণ একটা মানুষ যদি প্রত্যেক দিন এই তারিখ মনে করে, আজকে 26, কালকে 27, আজকে 26, কালকে 27, পরের দিন 28, এর পরের দিন 29। নবীজি বলেন, রমজান মাস এটা হলো মুমিনের জন্য পাথেয় সংগ্রহ করার মাস, আর রমজান মাস মুনাফিকের জন্য কষ্টের মাস। এজন্য কত আল্লাহর বান্দা খুশি হচ্ছে যে রমজান আসতেছে, আর কত আল্লাহর বান্দা চিন্তা করতেছে ঘরে রোজা রাখবো, আমার আর ঘরে খাওয়ানো হইব না। আছে না নাই? অনেক দোকানদাররে ওয়াজ করলেও দোকান বন্ধ করে না, কয় হুজুর দুপুরে অমনি সময় যা বিক্রয় হইতো রোজার মধ্যে আরো বেশি হয়, পদ্মাটা নাইয়া খায়। এই লোকগুলো রোজা আসতেছে, এদের অন্তরের মধ্যে কষ্ট শুরু হয়ে গেছে। এদের ব্যাপারে নবীজি জানায় দেন, এই রোজা আসতেছে এই কারণে যাদের অন্তরে কষ্ট, এরা প্রকৃত মুমিন হতে পারে না। মুনাফিকদের জন্য রোজা কষ্টের, আর ইমানদারদের জন্য রোজা হলো আনন্দের, আখিরাতের পাথর সংগ্রহ করার। এখন রোজা আসতেছে, 2-4 জন বেজার হইতেছেন নাকি? তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আহসু হেলালা শাবান আলি রমাদান। রমজানের জন্য শাবানের তারিখ চাঁদ গণনা করো। এজন্য বিগত সময়ে যদি করে থাকি তো আলহামদুলিল্লাহ, না করলে আজকে থেকেও করব। আজকে হলো 26, আগামীকাল সূর্যাস্তের পরে 27, তারপরের দিন সূর্যাস্তের পরে 28, তারপরের দিন সূর্যাস্তের পরে 29। এবার 29 তারিখ, যেই দিন সন্ধ্যা, পরের দিন হতে পারে সন্ধ্যার পরে 1 তারিখ অথবা 30 তারিখ, ঠিক না? এবার কি করব? 29 তারিখ সন্ধ্যায় ইনানির মানুষ, পশ্চিম আকাশ খোলা, নবীজির একটা মৃত সুন্নাত বললে চলে, ফাঁকা জায়গায় দাঁড়ায়া পশ্চিম আকাশে রমজানের চাঁদ তালাশ করব। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا
حسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহর মহব্বতে আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ কেউ আছে এটা একটু সরাইতে পারলে ভালো হতো কয়েলটা সরাই দিলে কেউ নাই কয়েলটা সরাই দিলে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী কক্সবাজার জেলার অন্তর্গত বৃহত্তর ইনানীর সেবামূলক সংগঠন কাফেলায়ে আসহাবে বদরের উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের অত্র অধিবেশনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে হাজারো মানুষের মধ্য থেকে ব্যস্ততাকে উপেক্ষা করে হাদিসের ভাষায় এ জান্নাতের বাগানে আসার বসার, কিছু দ্বীনি কথা বলবার এবং শ্রবণ করবার তৌফিক যে মহান মানিব দান করেছেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা এখন আছি হাদিসের ভাষায় জান্নাতের বাগানে। কিসের বাগানে? জান্নাতের বাগানে। দুনিয়ার মধ্যে সর্বোত্তম জায়গা হলো মসজিদ।
সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, সবচাইতে উত্তম মজলিস হলো এই দ্বীনি মজলিস। মজলিসের ব্যাপ্তি যদিও ছোট, আওয়াজ কিন্তু অনেক দূরে যায়, ঠিক না? হয়তো এই মজলিসের বাহিরে দাঁড়িয়ে শোনা যাবে, কিন্তু মজলিসে বসলে যে রহমত, এটা পাওয়া যাবে না। কেন? গ্লাস থেকে পানি উপচে পড়ে কখন? যখন গ্লাস ভরবে এরপরে, ঠিক না? হাদিসের মধ্যে আসছে দ্বীনি মজলিসগুলার চারদিকে রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে থাকে, এবং এই মধ্যবর্তী জায়গায় যারা বসে থাকে এই দ্বীনি মজলিসে, জিকিরের মজলিসে, তাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে। আমরা অনেকে চিন্তা করি মাইকের আওয়াজ তো আসতেছে, ওই দূরে বসে শুনলাম, অসুবিধা কি? শুনতেছি তো। আপনি শুনতেছেন ঠিক, কিন্তু এই মজলিসে বসলে যেই রহমত, সেটা থেকে বঞ্চিত হতে হচ্ছে। এই মজলিসে বসার দ্বারা সগীরা গুনাহ মাফ হওয়ার ঘোষণা আছে, সেটা থেকে বঞ্চিত হতে হচ্ছে। এজন্য অনেক মানুষ অনেক প্রোগ্রামে দেখি বাহিরে শুনে, দাঁড়িয়ে শুনে, দূরে দূরে শুনে, শুনতেছে কিন্তু এখন এই শ্রবণ করাটা যদি এই মজলিসে আইসা শুনতো, তাহলে ওই যে বাহিরে দাঁড়িয়ে যে শুনতেছে এর চাইতে উপকৃত বেশি হতো না কম হতো? এজন্য আমরা দোয়া করি যারা অকারণে কোনো কারণবিহীন বাহিরে দাঁড়িয়ে আছে, আল্লাহ আমার ওই ভাইদেরও এখানে এসে বসে কথা শোনার তৌফিক দান করেন। জবান খুলে বলি আমিন। আমি আপনাদের দীর্ঘ রাত পর্যন্ত কষ্ট দিব না, তবে আপনারা কতটুকু খেয়াল দিয়ে কথা শুনতেছেন বা শেষ পর্যন্ত শুনবেন, এজন্য একেবারে বয়ানের শেষে আমার একটু মনে করায় দিবেন, একটা প্রশ্ন উত্তর পর্ব থাকবে। জবাব যে দিতে পারবে তার জন্য পুরস্কার থাকবে আমার পক্ষ থেকে ইনশাআল্লাহ। খেয়াল দিয়া শুনবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। আজকে চলতেছে শাবান মাসের ২৬ তারিখ। কয় তারিখ? শাবান মাসের ২৬ তারিখ শুরু হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস যখন আসতো তখন থেকেই রমজানের প্রস্তুতি নিতেন। এই যে যুবক ভাইরা কাফেলায়ে আসহাবে বদর, এনাদের সাথে আমার একটা হৃদ্রতার সম্পর্ক আছে, মোহাব্বতের সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক নাই। সম্পর্কটা ঈমানি, আর এটাই আন্তরিকতা, হৃদ্রতায় পরিণত হয়েছে। এই যে আমার ভাইরা এত সুন্দর আয়োজন করছেন, এই আয়োজনের জন্য প্রস্তুতি মনে হয় আজকে সকাল থেকে নিছে, অনেক আগের থেকে নিছে। মাহফিল চলবে হয়তো 6 ঘন্টা, 8 ঘন্টা বা 10 ঘন্টা, বা বাদ জোহর থেকে 11:30, 12:30 সর্বোচ্চ। কিন্তু এই 7-8 ঘন্টার জন্য প্রস্তুতি ঠিক, আয়োজন ঠিক, কিন্তু প্রস্তুতি 2-3 মাস ধরে নেওয়া লাগছে, ঠিক না? কত রকমের প্ল্যান, পরিকল্পনা, এগুলোর পরে একটা আয়োজন সুন্দরভাবে সমাপন হয়। এজন্য আমরা অনেকে চিন্তা করি রোজার মাস শুরু হবে, রোজা রাখা শুরু করে দিব, হয়ে গেল। আপনি রোজা রাখতে পারবেন ঠিক, কিন্তু আগের থেকে যদি প্রস্তুতি নেওয়া হয়, যেভাবে আপনি এই রমজান মাস অতিবাহিত করতে পারবেন, আমরা পারব। প্রস্তুতি নিলে এটা যেমন সুন্দর হবে, আগের থেকে প্রস্তুতি না নিলে ওই রকম সুন্দর হবে। এজন্য রজব মাস যখন আসতো আমার আপনার নবী তখন থেকেই রমজানের প্রস্তুতি শুরু করতেন। যে কোনো জিনিস সুন্দরভাবে সমাপনের জন্য শুধু আসবাব হলেই হয় না, আল্লাহর তৌফিক দরকার হয়, ঠিক কিনা বলেন? মনে করেন এত সুন্দর আয়োজন হয়েছে, আল্লাহ যদি তৌফিক না দিত সম্ভব হতো না। এত সুন্দর আয়োজন, আল্লাহ যদি বৃষ্টি নামায়া দিতেন তাহলে আয়োজনটাকে পরিপূর্ণ করা সম্ভব হতো না। তবে সব কিছুর নিয়ন্ত্রণ হাতে কার? আল্লাহ। রজব মাস আসলেই নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই রজব মাস আসতো, নবীজি দোয়া করতেন, আল্লাহ
আপনি আমাদেরকে রজব শাবানের বরকত দান করেন, রমজান পর্যন্ত আমাদের পৌঁছায়া দেন। তার মানে 2 মাস আগে থেকেই নবীজি দোয়া করতেন। এরপরে চলে আসতো শাবান। শাবানের আগমন যখন ঘটত, নবীজির প্রস্তুতি আরো বেড়ে যেত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার সাথে সাথে মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুতি নিতেন। মানসিক প্রস্তুতির জন্য কি করতেন? নবীজি বলেন, আহসু হেলালা শাবান আলি রমাদান। নবীজি বলতেন, তোমরা শাবানের চাঁদ গণনা করো, তারিখ গণনা করো। রমজানের জন্য তোমরা শাবানের তারিখ গণনা করো। তারিখ গণনার মাধ্যমে মানুষের মেন্টালিটি প্রস্তুতি হয়। কারণ একটা মানুষ যদি প্রত্যেক দিন এই তারিখ মনে করে, আজকে 26, কালকে 27, আজকে 26, কালকে 27, পরের দিন 28, এর পরের দিন 29। এই যে করোনাকালীন সময়, করোনায় দৈনিক এভারেজে মনে করেন 30 জন মারা যাইত। কয়জন? জোরে বলেন, কয়জন? অথচ অন্যান্য সময় এখন আমাদের বাংলাদেশে দৈনিক 3,500 মানুষ মারা যায়। কত হাজার? ওই সময় সংবাদপত্র খুললেই দেখতাম করোনায় মরছে 15 জন। আবার আরেক পত্রিকায় করোনায় মরছে 15 জন। সংবাদ মাধ্যমে করোনায় মরছে 15 জন। মাত্র 15 জন করোনায় মরতো, কিন্তু মনে হইতো আমিও মরলে মনে হয় করোনায় মরব। ঠিক না? মনে হইতো যে সবই মনে হয় করোনায় মরতেছে। কেন? মানুষের চিন্তায় ওইটা চলে আসছে। কেন? বলে ওই যে এক খবর যে বারবার কয়, এই জন্য। অনুরূপভাবে আমি আপনি যদি বারবার হিসাব করি, আজকে 27, আজকে 26, কালকে 27 তারিখ তো চলে আসতেছে, দেখবেন আমার আপনার মধ্যে এক ধরনের আগ্রহ, উদ্দীপনা কাজ করতেছে। তবে প্রকৃত ইমানদার হলে তবে। কারণ নবীজি বলেন, রমজান মাস এটা হলো মুমিনের জন্য পাথেয় সংগ্রহ করার মাস, আর রমজান মাস মুনাফিকের জন্য কষ্টের মাস। এজন্য কত আল্লাহর বান্দা খুশি হচ্ছে যে রমজান আসতেছে, আর কত আল্লাহর বান্দা চিন্তা করতেছে ঘরে রোজা রাখবো, আমার আর ঘরে খাওয়া নইব না। আছে না নাই? অনেক দোকানদাররে ওয়াজ করলেও দোকান বন্ধ করে না, কয় হুজুর দুপুরে অমনি সময় যা বিক্রয় হইতো রোজার মধ্যে আরো বেশি হয়, পদ্মাটা নাইয়া খায়। এই লোকগুলো রোজা আসতেছে, এদের অন্তরের মধ্যে কষ্ট শুরু হয়ে গেছে। এদের ব্যাপারে নবীজি জানায় দেন, এই রোজা আসতেছে এই কারণে যাদের অন্তরে কষ্ট, এরা প্রকৃত মুমিন হতে পারে না। মুনাফিকদের জন্য রোজা কষ্টের, আর ইমানদারদের জন্য রোজা হলো আনন্দের, আখিরাতের পাথর সংগ্রহ করার। এখন রোজা আসতেছে, 2-4 জন বেজার হইতেছেন নাকি? তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আহসু হেলালা শাবান আলি রমাদান। রমজানের জন্য শাবানের তারিখ চাঁদ গণনা করো। এজন্য বিগত সময়ে যদি করে থাকি তো আলহামদুলিল্লাহ, না করলে আজকে থেকেও করব। আজকে হলো 26, আগামীকাল সূর্যাস্তের পরে 27, তারপরের দিন সূর্যাস্তের পরে 28, তারপরের দিন সূর্যাস্তের পরে 29, এবার 29 তারিখ, যেই দিন সন্ধ্যা, পরের দিন হতে পারে সন্ধ্যার পরে 1 তারিখ অথবা 30 তারিখ, ঠিক না? এবার কি করব? 29 তারিখ সন্ধ্যায় ইনানির মানুষ, পশ্চিম আকাশ খোলা, নবীজির একটা মৃত সুন্নাত বললে চলে, ফাঁকা জায়গায় দাঁড়ায়া পশ্চিম আকাশে রমজানের চাঁদ তালাশ করব তো ইনশাআল্লাহ। এখন আর চাঁদ খোঁজা লাগে না। রাত 12টার সময় ফোন দিবে, 29 তারিখ রাত 12টায়। পোলা আছে সৌদি আরব, ফোন দিয়ে আপনাকেও বাসায় বলে, ওটা চাঁদ দেখা গিয়ে না, হ্যাঁ আর তো তারা বিবড়ি চলে আসছি, হ্যাঁ তাহলে আর খালি এত শুরু হয়ে যাবে, এরকম বলবে না? তার মানে সে নিশ্চিত, যেহেতু আজকে সৌদি আরব দেখা গেছে, কালকে বাংলাদেশে দেখা না যাক আর যাক আর না যাক, কালিয়া বাংলাদেশে 1 তারিখ। এই কারণে আবার ফেসবুকে, শহরের মানুষ আমরা খুঁজি ফেসবুকে, এই 2 কারণে
এইরকম একটা সুন্নাহ আমল আমাদের থেকে মরার মতো হয়ে গেছে। এজন্য আমরা 29 তারিখ সন্ধ্যায় পশ্চিম আকাশে চাঁদ তালাশ করব, ইনশাআল্লাহ। করব তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করে। ওই দিন দেখা না গেলে পরের দিন উঠবে নিশ্চিত, এরপরেও দেখতে যাও, এটা নবীর সুন্নাহ। তাহলে চাঁদ গণনার মাধ্যমে মেন্টালিটি প্রস্তুতি নবীজি নিতেন, আর শারীরিক প্রস্তুতি নবীজির হতো রোজার মাধ্যমে। আবার এই শাবানের রোজা বড় ফজিলতময় রোজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, রমজান মাস ব্যতীত আপনাকে, রমজান ছাড়া শাবান মাস ব্যতীত আপনাকে অন্য কোনো মাসে এত রোজা রাখতে দেখি নাই। তার মানে শাবান মাসে নবীজি রমজান ছাড়া সবচাইতে বেশি রোজা রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাস এমন একটা মাস, যেই মাস রজব আর রমজানের মধ্যবর্তী মাস। এই মাসটা হলো এমন এক মাস, এই মাসের ব্যাপারে অধিকাংশ মানুষ হলো উদাসীন। নবীজি বলেন, এই মাসে বান্দার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। অন্যান্য সময় হলো সপ্তাহে একদিন, রজব মাসে প্রতিদিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাসে প্রত্যেক দিন বান্দার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। এই জন্য আমি এটা পছন্দ করি যে আমার আমল আল্লাহর সামনে পেশ করা হবে, আর ওই অবস্থায় আমি থাকবো রোজাদার। এটা আমি পছন্দ করি। এজন্য নবীজি শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। তবে হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন শেষ 2 বা 1 2 দিন রোজা রাখার ব্যাপারে নবীজি মানা করছে, যাতে করে শাবানের রোজা আর রমজানের রোজা মিশে না যায়। যারা রাখছে তো ভালো, যারা রাখে নাই এখনো 1 2 দিন রাখার সুযোগ আছে, রাখা যাইতে পারে। এতে কি হবে? রমজান মাস শুরু হইলে দেখবেন কিছু মানুষ সারা বছর রোজা রাখে না, কিন্তু আলহামদুলিল্লাহ রমজানে রাখে, আছে না নাই? কিন্তু এই রমজান মাসে গিয়া কি হয়, জোহরের নামাজের পরে মসজিদের মধ্যে শুইয়া পড়ে, গড়াগড়ি মারে, একবার এই পাড়ে যায় মসজিদের, আর একবার ওই পাড়ে যায়। এটা মনে হয় আপনাদের এলাকায় হয় না? এখন একজনে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? বলে আমারে রোজায় ধরছে। রোজার কি হাত পাও আছে? কেমনে ধরলো? রোজায় ধরছে মানে সারা বছর তো এক অভ্যাসে জীবন চালাইছে, রোজার মাসে ব্যতিক্রম। এখন কি হয়, বলে এখন ওই রোজার মাসে ওই সময় তার কষ্ট হয় রোজা রাখতে। কারণ চিকিৎসা বিজ্ঞান বলে মানুষ দৈনন্দিন যেই সময়ে আহার গ্রহণ করে ঠিক ওই সময়ে পাকস্থলী হা করে। আমাদের ক্ষুধা লাগার কারণ কি? আপনি সকাল 9টায় নাস্তা করছেন, জোহরের পরে দুপুরের খাবার খান, এশার পরে রাতের খাবার খান, দেখবেন ঠিক 2টার সময় খিদা লাগছে। ওই সময় যদি আপনি খানা না খান 3টা, 3:30, 4টা পর্যন্ত, আর দেখবেন খিদা নষ্ট হয়ে যায়, আর খিদা লাগে না, আর লাগে গিয়া ওই রাত 8টার সময়। কেন? পাকস্থলী কিছু সময় হা করে থাইকা বুঝে আজকে আর আমারে খাওয়ান দিব না, এবার মুখ বন্ধ করে তারপরে ক্ষুধাটা চলে যায়। সারা বছর এক অভ্যাস। রোজার মাসে সাহারির সময় খাওয়া হইল, মোটামুটি এইটা দিয়া সকালবেলায় পাকস্থলীরে বোঝানো গেল, কিন্তু দুপুর 2টার সময় তো ও জোহরের পরে হা করে, খাওয়ান তো দেওয়া হয় না। এখন 4 5 6 দিন এই জন্য শুরুতে মানুষের রোজা রাখতে কষ্ট হয়, রোজার সাথে অ্যাডজাস্ট হইতে কষ্ট হয়। 6 7 দিন যখন দুপুরে খাবার দেওয়া হয় না, পাকস্থলী মুখ বন্ধ করে বইয়া থাকে, ওই টাইমে আর খোলে না। ও বুঝে আমারে তাইলে এখন থেকে ওই সুবহে সাদিকের আগে আর মাগরিবের নামাজের পরে খাওয়ান দিবে, ঠিক এই 2 টাইমে খিদা লাগে। তাহলে রোজার মাস আগের থেকে যদি প্রস্তুতি নেওয়া হইতো, রোজা রাখতাম, তাহলে রমজানে আমার রোজাগুলো প্রাণবন্ততার সাথে রাখা সহজ হইত। এজন্য নবীজি শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন, যাতে করে আল্লাহর সামনে যখন আমল পেশ করা হয় তখন উনি রোজাদার অবস্থায় থাকেন। এই যে রমজান মাস, এটা হলো বছরের শ্রেষ্ঠ মাস। কি মাস? জোরে বলেন। আসমান জমিন সৃষ্টির শুরু থেকে নিয়েই আল্লাহ তাআলা 12টা মাস নির্ধারণ করেছেন। এর মধ্যে 4টি মাস হলো হারাম মাস, সম্মানিত মাস।
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ জানায় দেন, আসমান জমিন সৃষ্টি থেকে নিয়েই হলো মাস 12টা। এর মধ্যে 4টি মাস সম্মানিত মাস। কয়টা মাস জোরে বলেন? 3টি মাস ধারাবাহিক, 1টি মাস আলাদা। 3টি মাস জিলকাদ, জিলহাজ, মুহাররম, আরেকটা হলো রজব। জিলকাদ, জিলহাজ, মুহাররম, রজব, এই 4টি মাস হলো সম্মানিত মাস। এই 4টি মাসকে সম্মানিত মাস হিসাবে অভিহিত যিনি করেছেন তিনি কে? রমজান মাসের কথা কিন্তু নাই। কেন নাই? বলে রমজান তো শুধু সম্মানিত নয়, এটা হলো বছরের শ্রেষ্ঠ মাস। আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত। আমরা কি উম্মত জোরে বলেন? আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তো যাই হোক, আমরা শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ তাআলা আমাদেরকেও গুরুত্বপূর্ণ 5টি শ্রেষ্ঠ জিনিস দান করেছে। কয়টি শ্রেষ্ঠ জিনিস? 5টি। ঘুমাসতেছে নাকি? তাকবীর দেই, নারায়ে তাকবীর। আওয়াজ হয় নাই, এই আওয়াজে চলবে না। নারায়ে তাকবীর। এই তো মাশাআল্লাহ, মোটামুটি হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ 5টা জিনিস দান করছে। কয়টা জিনিস? 1 নাম্বার আমাদেরকে দান করেছে সাইয়্যিদুল আম্বিয়া, নবীদের সর্দার, শ্রেষ্ঠ নবী আল্লাহ আমাদের দান করেছে। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা পেয়েছি শ্রেষ্ঠ নবী। 2 নাম্বার সাইয়্যিদুল কুতুব, আমাদেরকে আল্লাহ দান করেছেন শ্রেষ্ঠ কিতাব। সুবহানাল্লাহ বলেন। আমরা পেয়েছি সাইয়্যিদুশ শুহুর, শ্রেষ্ঠ মাস। তাহলে 1 নাম্বার পেয়েছি শ্রেষ্ঠ নবী, 2 নাম্বার শ্রেষ্ঠ কিতাব, 3 নাম্বার শ্রেষ্ঠ মাস। আমরা পেয়েছি সাইয়্যিদুল লায়াল, শ্রেষ্ঠ রজনী। আমরা পেয়েছি শ্রেষ্ঠ রাত। কোনটা শ্রেষ্ঠ রাত? লাইলাতুল কদর। সুবহানাল্লাহ বলেন। আমরা পেয়েছি শ্রেষ্ঠ দিন। শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন আর 2 ঈদের দিন। শ্রেষ্ঠ দিন জুমার দিন আর 2 ঈদের দিন। এই 5টি শ্রেষ্ঠ জিনিস আমরা পেয়েছি আর হয়েছি শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ বলেন। তাহলে শ্রেষ্ঠ উম্মত হওয়ার অন্যতম এক কারণ, আমরা পেয়েছি শ্রেষ্ঠ নবী, সাথে সাথে শ্রেষ্ঠ মাস। এই যে কয়েকদিন পরেই আগমন ঘটবে সেই শ্রেষ্ঠ মাসের, হয়তো মার্চের 1 তারিখ সন্ধ্যা থেকে শুরু হবে, অথবা 2 তারিখ নিশ্চিত। শ্রেষ্ঠ মাস। এখন উম্মত শ্রেষ্ঠ হইল এইগুলা পেয়ে, আর এই মাস কেন শ্রেষ্ঠ হলো এটাও আমরা জানবো ইনশাআল্লাহ। আমরা শ্রেষ্ঠ উম্মত হইছি কয়টি শ্রেষ্ঠ জিনিস পাওয়ার কারণে। এর মধ্যে একটি হলো শ্রেষ্ঠ মাস পাইছি, রমজান মাস। এখন এই রমজান মাস কেন শ্রেষ্ঠ হলো, কোন কোন কারণে, আমরা কয়েকটা কারণ জানবো ইনশাআল্লাহ। কারণ দেখুন, একটা জিনিস সম্পর্কে যদি আপনার জানা থাকে, আপনি ওই জিনিসটার কদর করবেন, মূল্যায়ন করবেন। যদি না জানা থাকে, কদর করবে না। ছোট বাচ্চা, মনে করেন 3 বছর বয়স, এর হাতে আপনি যদি একটা চকলেট দেন আর ওই পরিমাণ একটা স্বর্ণের টুকরা দেন, ও কোনটা নিবে বলেন তো? ও স্বর্ণ 2 কামড় মেরে কবি, এটা শক্ত, খাওয়ান যাইতো না, চকলেট দাও। তার মানে ওই 1 লাখ টাকার স্বর্ণের চাইতে ওর কাছে 1 টাকার চকলেটের দাম বেশি। কেন? বলে ও তো স্বর্ণ A+ পাওয়া, তাইলে গুনাহ ছাড়তে হবে, রোজা হবে গুনাহমুক্ত। করেন ইনশাআল্লাহ। তাহলে দেখেন রোজাদারের ফজিলত কি, আরো রোজাদারের স্পেশালিটি কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান, জান্নাতের একটা দরজা আছে, ওই দরজার নাম হলো রায়্যান।
অনেক সময় অনেক সেমিনার হলে আমরা গেছি, এক হলের মধ্যেই সবাই ঢুকবে, কিন্তু দরজার মধ্যে লেখা থাকে জেনারেল গেস্ট, ভিআইপি গেস্ট, ভিভিআইপি গেস্ট, আবার কার্ডেও লেখা থাকে। এখন বলেন তো, জেনারেল গেস্ট যদি ভিভিআইপি গেস্টের দরজা দিয়ে ঢুকতে যায়, বাগেন মিয়া কোত্থেকে আইছেন আপনি ওই গেট দিয়ে ঢুকেন, আম পাবলিক কোন জায়গায় এই জায়গায় আইছে। আর ওই ভিভিআইপি যে তার গেট, ওই জায়গায় কত রকমের সংবর্ধনা, সে যাবে ফুলের তোড়া দিয়ে অভিবাদন জানাবে, এরপরে বসবে, তাকে অভিবাদন জানিয়ে লাল গালিচা সংবর্ধনা দিয়ে এরপরে চেয়ারে এনে বসাইবে, ঠিক কিনা বলেন? ঢুকবে সবাই একই হলে, কিন্তু সবার কি সম্মান সেম হবে? বলে রোজাদারের জন্য জান্নাতের একটা স্পেশাল দরজা আছে, সেই দরজার নাম হলো রাইয়ান। ওই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদারেরা প্রবেশ করতে পারবে। ওই দরজা থেকে ফেরেশতারা আহ্বান করবে, ফাআইনাস সাইমুন, কোথায় রোজাদারেরা, এদিক দিয়ে আসে। শুধুমাত্র রোজাদারেরা ঢুকবে, তারা ব্যতীত একটা মানুষকেও আল্লাহ তাআলা ওই দরজা দিয়ে ঢুকতে দিবে না। এটা রোজাদারদের জন্য স্পেশালিটি। তাহলে কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে। শ্রেষ্ঠ মাস কেন? বলে এক নাম্বার কারণ এই মাসে আল্লাহ তাআলা রোজা ফরজ করছে। কি ফরজ করছে? আরো জোরে, কি ফরজ করেছে? ঘুমাসতেছে নাকি? আর একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই সময় কিন্তু মাহফিল মজা, শীতও নাই গরমও নাই, আরামও লাগে, ঘুম আসে, ঠিক না? তাহলে রমজান মাস শ্রেষ্ঠ হওয়ার এক নম্বর কারণ হলো রোজা আল্লাহ ফরজ করেছেন। রোজার কিছু ফাজাইল আমরা জানলাম। দুই নাম্বার কারণ রমজান মাস শ্রেষ্ঠ কেন? বলে এই মাসেই আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাজিল করেছে। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা বলেন রমজান মাস, এই মাসে আল্লাহ নাজিল করেছেন কোরআন। মাস হলো রমজান, আল্লাহ নাজিল করেছে কোরআন। মাস রমজান, নাজিল করেছে কি? জোরে বলেন কি এই কোরআন? আল্লাহ তাআলা বলেন হুদাল লিন্নাস, গোটা মানব জাতির জন্য এই কোরআন হলো হিদায়াত। আবার আল্লাহ আর এক জায়গায় বললেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হিদায়াত। বলে হ্যাঁ, মানুষের জন্য হেদায়াত। বলে একজন বেঈমানও যদি এই কোরআন দিল দিয়ে অনুধাবন করে, তিলাওয়াত করে, বোঝার চেষ্টা করে, সে ঈমানওয়ালা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আর যদি ঈমানদার কোরআন তিলাওয়াতের সাথে সাথে এই কোরআন অনুযায়ী জীবন সাজায়, সে জান্নাত পর্যন্ত পৌঁছায়া যাবে। আর এই কোরআন সুপারিশ করবে। আগেই বলছি, কোরআন আর রমজান এই দুইটার সাথে বন্ধুত্ব আছে। এই দুই বন্ধুর হক যদি আদায় করা যায়, ওরা আমাদের জন্য সুপারিশ করবে। সূরা মুলক যদি প্রতিদিন তিলাওয়াত করা হয় এশার নামাজের পর, আল্লাহ রাব্বুল আলামিনের নবী জানায়া দেন কবরের আযাব থেকে বাঁচা যাবে। কোরআন তিলাওয়াত করে আল্লাহর বান্দা সূরা আলে ইমরান, বাকারা, বলে দুই সূরা দুই দিক গিয়া দাঁড়াবে। একজন দাঁড়াবে মাথার কাছে, আর একজন পায়ের কাছে। আযাবের ফেরেশতারা যদি আসে, বলবে খবরদার, ওইটা আমাকে তিলাওয়াত করতো, আযাব দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। সূরা ওয়াকিয়া যদি তিলাওয়াত করে মাগরিবের পরে, বলে আল্লাহ তাআলা তাকে রিজিক সংকীর্ণতার মুখোমুখি করবে না। সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ নাজিল করেছে রমজান মাসে। এটা হুদাল্লিল মুত্তাকিন, এটা হুদাল্লিন নাস। মুত্তাকিরা, ইমানদারেরা কোরআন অনুসরণের মাধ্যমে জান্নাতে চলে যাবে। আর বেঈমানেরা কোরআন যদি তিলাওয়াত করে, পড়ে, বুঝে, আশা করা যায় ঈমান নসিব হয়ে যাবে। সম্প্রতি সময়ে নেদারল্যান্ডের একজন সংসদ সদস্য, মন্ত্রী, সর্বোচ্চ পরিমাণের ইসলাম বিদ্বেষী ছিল। সে ইসলাম নিয়ে, কোরআন নিয়ে তার বিষোদাগারের কোনো অভাব ছিল না। এখন একটা জিনিস আপনি যদি ভালোভাবে জানেন, তাইলেই না ওইটার সমালোচনা করতে পারবেন।
ওই লোক চিন্তা করছে মুসলমানগো আরো ভালো মতো ধরার দরকার, এই নিয়তে আল্লাহর বান্দা আরবি ভাষাও শিখছে। কারণ শুধু অনুবাদ পড়ে কোরআনের অর্থ বোঝা যায়, কিন্তু হৃদয় দিয়ে অনুধাবন করা যায় না। এজন্য একজন আলেমের কোরআন তিলাওয়াত আর একজন আওয়ামের কোরআন তিলাওয়াত সেম না। কারণ আলেম তো শুধু পড়ে আর অর্থ বুঝে তা না, কোরআনের গভীরতা সে বুঝে, এজন্য তার মজা ভিন্ন রকম। আর আওয়াম মানুষ মনে করে শুধুমাত্র সোয়াব পাওয়ার আশায় পড়ে, কিন্তু সে তো কোরআনের ওই গভীর সমুদ্র থেকে মুক্তা অন্বেষণ করে। আলেমের তিলাওয়াত আর আওয়ামের তিলাওয়াত এজন্যই তো তফাৎ। এখন ওই ব্যক্তি আরবি ভাষা না শিখলে আপনি যে ভাষা শিখবেন না, সেই ভাষার গভীরতা আপনি অনুধাবন করতে পারবেন না। যেমন 2 দিন আগে গেছি টেকনাফে, এখন আমারে কইছে টাইউন চিনন না? টাইউন কারে কয়? ওনারা চিনন না? টমেটো ইবে যদি আড়ারে জিগে আড়া করতে পারুম না বাজি। আমি কিন্তু চিটাঙ্গে ভাষা শিখে ফেলছি, ওয়াজও শুনি মাঝে মধ্যে, আব্দুল্লাহ আল মারুফ বাইটটা শুনি। এখন চিন্তা করতেছি এরপরের থেকে চিটাঙ্গে ভাষায় ওয়াজ করা লাগবে। তাই এখন বলেন, দেখেন, এখন আমি যদি টেকনাফের বাসিন্দা না হই, আমারে যদি বলে আপনারা টাইউন চাটনি দিউম না, আমি বলছি আল্লাহ কি কয় এটা আবার। এজন্য যে যে ভাষার জ্ঞান অর্জন করে সে সেই ভাষার গভীরতা বুঝে। উনি শিখতেছে আরবি ভাষা কেন? কোরআন বোঝার জন্য। কোরআন থেকে উনি ভুল বাইর কইরা মুসলমানদের আরো ধরবে। হেদায়াত কি জিনিস! বেচারা কোরআন তো পড়া শুরু করছে ভুল ধরার জন্য। আল্লাহ তাআলা তার বুঝের দরজা খুলে দিয়েছে, অন্তরে হেদায়াতের বাতি জ্বলে উঠেছে। এখন সে কোরআনের একজন সৈনিক হয়ে গেছে। সুবহানাল্লাহ। সার্চ দিলে ইন্টারনেটে নেদারল্যান্ডের ইসলাম বিদ্বেষী মন্ত্রীর পার্লামেন্ট মেম্বারের ইসলাম গ্রহণ দিবেন, চলে আসবে আল্লাহর বান্দার নাম। আবার দেখেন ডক্টর মরিস বুকাইলি, ঐতিহাসিক একজন ব্যক্তি, যখন ওই মিশরের জাদুঘরে রাখা ফেরাউনের মমি নিয়ে গবেষণা করা হবে, ওনাকে জানানো হলো এর ব্যাপারে কোরআনে আয়াত আছে। উনি চিন্তা করলেন, বাবারে, তাহলে এর বাস্তব সব যদি জানতে হয় আমাকেও কোরআন শিখতে হবে। উনি এম্বাসির মাধ্যমে প্রাইভেট টিচার রেখে উনি আরবি শিখলেন। জ্ঞানী মানুষ, এই কোরআন শিখে ফেরাউনের মমি নিয়ে গবেষণা করেছেন। আল্লাহ তাআলা ওই বেঈমান মানুষটাকে হেদায়েতের মতো নূর দান করে দিয়েছে। কারণ যে কোরআন বুঝে সে সত্য মিথ্যার পার্থক্য করতে পারে। এজন্য কোরআনের আরেক নাম হলো ফুরকান। একটু খেয়াল করেন, আল্লাহ তাআলা হুদাল লিন-নাস বলার পরে বলেছেন ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা মানুষের জন্য হেদায়েত বলার পর বলেছেন ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়কারী। তার মানে একজন অমুসলিমও যদি হৃদয় দিয়ে কোরআন পড়ে, তার অন্তরে হেদায়েতের নূর যিনি জ্বালায়া দিবেন তিনি কে? এই কোরআন নাজিল হয়েছে কোন মাসে? জোরে বলেন। রমজান মাসে। তাহলে রমজানের দ্বিতীয় শ্রেষ্ঠত্ব এ মাসে নাজিল হয়েছে কোরআন। রমজান মাসের তৃতীয় শ্রেষ্ঠত্ব বলে এই মাসে আছে এমন এক রাত। রমজান মাসে নাজিল হয়েছে, কিন্তু কোন সময় নাজিল হইল? আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু, আই ইন্না আনজালনাল কুরআন, আমি এই রাতে নাজিল করেছি কোরআন। ফি লাইলাতিল কদর, কদরের রজনীতে আমি কোরআন নাজিল করেছি। এই কদরের রজনী এটা হলো রমজান মাসের একটা রাত। বলে কোরআনের ছোঁয়া লাগছে, রাত দামি হয়ে গেছে। কোরআনের ছোঁয়া লাগছে, মাস দামি হয়ে গেছে। কোরআন নাজিল হইছে, আম্বিয়া শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ নবী হয়ে গেছে। কোরআনের ছোঁয়া লাগছে, উম্মত শ্রেষ্ঠ উম্মত হয়ে গেছে। এই রজনী
আল্লাহ তাআলা দান করেছেন রমজান মাসে কোরআনের বদৌলতে। আল্লাহ তাআলা বলেন, আপনি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হলো খায়রুম মিন আলফি শাহর। বলে যেই সমস্ত মাসে লাইলাতুল কদর নাই, এমন 1000 মাসের চাইতে ওই রাতটা বেশি উত্তম। প্রায় 84 বছর হয়। কত বছর হয়? প্রায় 84 বছর। এক রাত্র যদি পাইয়া যায়, তাহলে রমজান শ্রেষ্ঠত্বের অন্যতম একটি কারণ এই রমজান মাসেই আছে লাইলাতুল কদর, বলে যেটা হলো 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। এই রমজান মাস হলো সেই মাস যেই মাসের আগমন ঘটলে আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দেয়। নবীজি বলেন, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। রমজান মাসের আগমন ঘটলে আল্লাহ জান্নাতের দরজা খুলে দেয়। আরেক বর্ণনায় আসছে ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ তাআলা আসমানের দরজাগুলো খুলে দেয়। আরেক বর্ণনায় আসছে ফুতিহাত আবওয়াবুর রহমা, আল্লাহ তাআলা রহমতের দরজাগুলো খুলে দেয়। ওয়া গুলিকাত আবওয়াবুন নার, আল্লাহ তাআলা এই মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়। সাথে সাথে ওয়াল সুলসিলাতিশ শায়াতিন, এই মাসে আল্লাহ তাআলা শয়তানকে শিকল দ্বারা বন্দী করে দেয়। এই মাস হলো রমজান মাস। তাহলে আসেন রমজানের শ্রেষ্ঠত্ব কেন? 7টা কারণ বলছি। 1 নাম্বার, এই মাসে আল্লাহ রোজা ফরজ করেছেন। 2 নাম্বার, বলে এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। বলে 3 নাম্বার, বলে এই মাসেই আছে লাইলাতুল কদর। 4 নাম্বার, এই মাসে জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয়। 5 নাম্বার, বলে এই মাসে আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দেয়। 6 নাম্বার, বলে এই মাসে আল্লাহ তাআলা রহমতের দরজাগুলো খুলে দেয়। 7 নাম্বার, এই মাসে আল্লাহ তাআলা জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। 8 নাম্বার, বলে এই মাসে আল্লাহ তাআলা শয়তানকে শিকল দিয়ে আটকায়া দেয়। এখন এই শ্রেষ্ঠ মাসে আমাদের কি করণীয়? বলে 1 নম্বরে রোজা রাখতে হবে। কি রাখতে হবে? জোরে বলেন। 1 নম্বরে রোজা। 2 নাম্বার তারাবি। কি করতে হবে? তারাবি। কয় রাকাত? 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। এখন আমাদের দেশে 20 রাকাত পড়া মানুষের জন্য কষ্টকর হয়, এর একটা কারণ আছে। কারণ কি হইল জানেন? আমরা যখন সারাদিন রোজা রাখে অভ্যস্ত, কষ্ট হয় না। এইবার ইফতারের 10 মিনিট আগে ইফতার সামনে নিয়ে বসছে, ও বাজি এই 10 মিনিট আর নো যায়, ঠিক না? এই 10 মিনিটের প্রতি মিনিটকে 1 ঘন্টার মতো লাগে। খালি গড়ির মিতা খায়, কি আজান দেয় নাকি? কি রে মসজিদে আজান দেয় নাকি? কি হইল? টাইম মাত্র 10 মিনিট, অথচ 14 ঘন্টা না খায়া থাকছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই 10 মিনিট আর যাইতে চায় না। কেন? আপনি যখন খাবার সামনে নাই, রোজার মাস, পাকস্থলীরে ব্রেন বলতেছে খাউন টাউন সামনে নাই, আখইরা লাভ নাই। এখন যখনই ইফতারের সময় খাবার সামনে আসে, চোখ দিয়ে নার্ভে গেল, নার্ভ মুহূর্তের ভিতরে ওই পাকস্থলীরে কয় দোস্ত সামনে খাওয়ান হয়েছে, এবার আখইরা হয়ে পড়ছে। এখন তো খিদা লাগা শুরু হয়ে গেছে, এই জন্য আর টাইম যায় না। এবার যেই আজান দিছে, আল্লাহ, ওই মাঝে মধ্যে অনেকে মজা করে। গত বছর একটা ভিডিও দেখছি, এখন একজনও ইফতার নিয়ে সামনে বসে খেলে এরকম করছে, পাশের থেকে একজন আয়াতুল কুরসি পড়বে, ও টান দিছে আল্লাহ, এই বসে আজান দিছে, ধূপধাপ খাওয়া সারা। মানে ওই টাইমে যদি ভুলে কোনো মতো কানে আল্লাহ শব্দ আসে, আর কেউ দেরি করবে না। অবস্থাটা কি হইল? এখন যখন ক্ষুধাটাও তীব্র হয়েছে, আমরা ইফতারের সময় আনলিমিটেড খেয়ে ফেলি। আর আমাদের দেশের ইফতার মানে হইল ছোলা বুট বাইউন্দি বাজে আরি, ঠিক না? ছোলা বুট, বেগুনি, পেঁয়াজু, এ সবগুলো হইল গ্যাস্ট্রিক। খাবেন এতটুক, পেটের মধ্যে যায় হবে এত বড়। এখন খাইলাম পেট বইরা ইফতারের সময়, ধুমসে খাইছে টাইছে। একটা খাবার তার পরিপূর্ণ ক্রিয়া শুরু করে 1.5 থেকে 2 ঘন্টা পরে। এখন ওই সময় খাওয়া হইল, ঠিক তারাবির সময় খাবার পেটের মধ্যে ফুইলা সে এখন এটার পরিপূর্ণ প্রভাব বিস্তার করতেছে। কারণ খাবার পাকস্থলীতে গেছে, পাকস্থলী ওইটারে প্রসেস করছে, এরপরেই না সব জায়গায় এটারে বন্টন করবেন।
ঠিক বন্টনটা হয় তারাবির সময়। এখন ওই কম লাগে 20 টাকা তারাবি মরি যাই বড়া সম্ভব না। এখন কি করে, মসজিদের মধ্যে যায়, ফরজ নামাজটা কোনো মতো পড়িয়া ইমাম সাহেব যখন তারাবি শুরু করে পিছনে বেগটি হইতে দেয়। আমি কি ভুল কথা বলতেছি? হাফেজ সাহেব টান দেয় লাস্টে, মনে করেন একেবারে লাস্টে টান দিবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, মনে করেন পৃষ্ঠা শেষ হবে এরকম, লাআল্লাকুম তাত্তাকুন, ধুমসে উঠে আল্লাহু আকবার। এটা কেন হইল? আমি আপনি ইফতারের সময় আনলিমিটেড খাইছি, এই জন্য আপনি খান, ওই সময়টাতে একটু কম খান। আপনি এটা পরীক্ষা করে দেখবেন, আপনারা ইফতারের সময় একেবারে কম, 1 গ্লাস শরবত খাইছেন, 3টা খেজুর খাইছেন, ফল ফলাদি যা আছে ওগুলো খাইলেন, সলাবুট তারাবির নামাজ শেষ করিয়া সুন্দর মতো মাখাইয়া খান। কিন্তু আপনি মাগরিবের সময় যে কম খাইলেন, এতে আপনি কাইত হইয়া পড়ে যাবেন না। 13 ঘন্টা না খাইয়া থাকছেন, 14 ঘন্টা, তাহলে আগেই পড়ে যেতেন। এখন আপনি ওই দিন তারাবির নামাজটা পড়লেন ইফতার কম খাইয়া, এরপরে আমার কথা মনে করেন যে হুজুর ঠিক কথা কইছে না ভুল কথা কইছে। তাহলে কি হবে? আমরা যদি তারাবিটা উপভোগ করতে চাই, একেবারে একাগ্রতার সাথে পড়তে চাই, ইফতারের সময় ঘাপুস ঘুপুস খাওয়া যাবে না। তেলে ভাজা টাজা খাবার ওইগুলো আমরা পরে খাবো। এরপরে কি কাজ বলে, যেহেতু রমজানের সাথে কোরআনের সম্পর্ক, রমজান হতে হবে কোরআনময় রমজান। কি রমজান হবে বলেন? কোরআনময় রমজান। অনেক মানুষ আছে দীর্ঘদিন নামাজ পড়ে, সূরা ফাতিহার অর্থটাও জানে না, আছে না অনেক মুসল্লি এরকম আছে। কমপক্ষে কোরআন যারা শুদ্ধ করে পড়তে পারে না, আপনি যদি আপনার ইমাম সাহেবকে বলেন যে ইমাম সাহেব হুজুর কোরআন শরীফ শুদ্ধ না হইলে তো নামাজ হবে না, নামাজ ভাঙ্গার প্রথম কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া, তো এক কাজ করেন আমাদেরকে একটু শুদ্ধভাবে কোরআন শিখাইয়া দেন, আর নামাজের জন্য কমপক্ষে ছোট 10টা সূরা আর সূরা ফাতিহা সহ এই সূরাগুলো একটু শুদ্ধভাবে আমাদের মস্ক করায় দেন, আর কোরআনটা রিডিং শুদ্ধ শিখাইয়া দেন। কোন ইমাম সাহেব বলবে যে আমি পারবো না? বলবে। কিন্তু আমরা শিখতে চাই না। আমরা শিখতে চাই না কেন? কারণ আমরা চিন্তা করি আমি তো ইমাম সাহেবের উপরে গরম দিয়া কথা কই, এখন আমি যে দুয়াই কুনুত পারি না, আমার যে সূরা নাস সহি শুদ্ধ নাই, এটা যদি ইমামে জানে আমার ইজ্জত থাকবো? বুঝেন নাই কথা? এখন আপনি আমি লজ্জা করে এগুলো শিখলাম না, কিন্তু এই কেরাত অশুদ্ধর কারণে আমার ইবাদত হলো না, নামাজ হলো না। এখন নামাজ হইল না, আখেরাতে মেহমানদারি ডান্ডার পিঠা আছে না নাই? এখন বলেন আখেরাতে পিটানি খাওয়া ভালো না দুনিয়া একটু লজ্জা পাওয়া ভালো? দুনিয়া একটু লজ্জা পাইলাম ইমামের সামনে, অসুবিধা কি? আমি যদি শিখি লজ্জাকে বাদ দিয়ে, মানুষ লজ্জা বাদ দিয়ে কত আকাম করে, লজ্জা বাদ দিয়ে কোরআন শিখতে আমাদের মন চায় না। এখন একটু শিখলাম, এতে কি হলো? আমার ইবাদত গুলো ঠিক মতো হলো। আবার যদি ইমাম সাহেবরে বলি হুজুর এগুলার অর্থ ব্যাখ্যা আমার একটু জানায়া দেন, নিজে নিজেই শুদ্ধভাবে পড়া শিখেন ইমাম সাহেবের কাছে, তাফসিরে মারিফুল কোরআন খুইলা অর্থটা পড়েন, ব্যাখ্যাটা পড়েন। এরপরে আপনি আগেও সূরা ফাতিহা পড়তেন, অর্থ মুখস্থ করেছেন, ব্যাখ্যা জানছেন, জেহেনে আছে, এখন সূরা ফাতিহা পড়েন, আল্লাহর কসম আগে যে মজা পাইতেন এখন আপনি 1000 গুণ বেশি মজা পাবেন। আগে মুখস্থ অর্থ জানতেন না, প্রত্যেক দিন শুনেও আপনার মধ্যে বিরক্তি আসে নাই, আর এখন যত শুনবেন আগের চাইতেও লক্ষ কোটি গুণ মজা পাওয়া যাবে, ঠিক কিনা? এজন্য আমাদের রমজান হবে কোরআনময় রমজান ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা রমজানকে আমলের জন্য ভাগ করব, রমজানকে আমলের জন্য ভাগ করব। দৈনিক যদি 1 পারা করে পড়ি 30 পারা হয়ে যায়। আপনি দৈনিক 1 পারার রুটিন রাখেন, সবে কদরের রাত্রে। আমাদের দেশে তো 21, 23 আর 25, 29 নাই, আমাকে দেশে 27 তারিখ যা হয় হবে। সবে কদর কয় তারিখ আমাকে দেশে? আমাদের বাংলাদেশে 27 তারিখ, যা হয় হবে। আপনি ধরেনই ওই দিন সবে কদর, ওই দিনের জন্য 2 পারা রাইখা দিয়া প্রত্যেক দিন যদি 20 পৃষ্ঠা পড়েন হেফজ কোরআন শরীফের, 5 ওয়াক্ত নামাজ, নামাজে গেছেন আগেই তো যান, 2 পৃষ্ঠা নামাজের আগে পড়েন, 2 পৃষ্ঠা পরে পড়েন। প্রত্যেক নামাজে যদি 4 পৃষ্ঠা পড়া হয়, 5 ওয়াক্তে কয় পৃষ্ঠা হয়? 20 পৃষ্ঠা। হাফেজি কোরআন শরীফের 1 পারা, এভাবে একবারে হয়ে গেল মাসে একটা খতম, ধীর স্থিরতার সাথে। নাইলে আমাদের কতজন আবেগে আছে, প্রথম দিন ধুমসে মাজা মুজা ব্যথা বানাইয়া 3 পারা পড়া
আর 18 দিন খবর নাই। এরপরে সবে কদরের রাত থেকে খতম দিতে হইবে। কয় পারা পড়ছো এই কয়দিনে? কয় ভাই এখনো আমার 20 পারা বাকি আছে। কাজ হইল। খরগোশ আর কচ্ছপের দৌড়ের গল্প শুনছেন না? কচ্ছপ স্লো দৌড়াইছে কিন্তু দৌড় থামায় নাই। খরগোশ দ্রুত গতিতে দৌড়াইছে কিন্তু মাঝে একটা ব্রেক মেরে দিছে। এক ব্রেকে ওনারও ব্রেক হয়ে গেছে। এজন্য আপনি অল্প অল্প করে, আমরা অল্প অল্প করে করব, কিন্তু এটা কন্টিনিউ করব। কোন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কোরআনময় রমজান হবে আমাদের। রমজানে আর একটা আমল কি? নবীজি এই মাসে সবচাইতে বেশি দান করতেন। আমরা দিনই কাজে এই মাসে বেশি ব্যয় করব তো ইনশাআল্লাহ। আমরা এই মাসে বেশি বেশি দান সাদকা করব। এই বিষয়গুলো যদি আমাদের সামনে থাকে, আমাদের রমজান হবে প্রাণবন্ত। আশা করা যায় আল্লাহ যেই জন্য রোজা ফরজ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। লাআল্লা কালামে ইলাহির মধ্যে আসলে ইয়াকিনের অর্থ দেয়, নিশ্চয়তার অর্থ দেয়। তার মানে প্রকৃতপক্ষে যে আলোচনাগুলো করলাম এগুলোকে সামনে রেখে আমরা যদি রমজান অতিবাহিত করতে পারি, আল্লাহ বলেন অবশ্যই তোমরা মুত্তাকি হয়ে যাবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত রমজান অতিবাহিত করার তৌফিক দান করেন বলি আমিন। এখন প্রশ্ন পর্ব হবে, এরপরে বাকি আয়োজন হবে আর কি। ওলামায়ে কেরাম বলবেন না, হুজুররা কইেন না ভাই, মাফ চাই। সাধারণ মানুষ যারা আছে, 1 নাম্বার প্রশ্ন, আমরা তো শ্রেষ্ঠ উম্মত, আমাদেরকে আল্লাহ তাআলা 5টি শ্রেষ্ঠ জিনিস দান করেছেন। এই 5টি শ্রেষ্ঠ জিনিস কি কি বলেন? কে পারবেন? কে পারবেন বলেন? হিম্মত করেন। 5টি শ্রেষ্ঠ জিনিস আল্লাহ আমাদের দিয়েছেন। একবার দুইবার কই নাই, অনেকবার কইছি। কে পারবেন? একটু হিম্মত করেন। কে আছেন? বলেন 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 বলেন। দাঁড়ায় যান। একটা দুইটা মনে থাকলেও দাঁড়ান, বাকিটা আল্লাহ মনে করায় দিতে পারে। অনেকে চিন্তা করছে 1-2টারে মনে পড়ে, আর একটা তো মনে পড়ে না। আরেকজনের সাইডটারে আর একটা মনে পড়তেছেন, আপনি এই করতে করতে ওই সাইডটাও হারাই যাবেন। বলেন দেখি, 5টি শ্রেষ্ঠ জিনিস আল্লাহ আমাদের দান করছে। 5টি। এই 5টি জিনিস কি কি বলেন? কে? কেউ হিম্মত করবেন না? কোন? দাঁড়ান। এটা হলো ইসলামের 5টি ভিত্তি। 5টি শ্রেষ্ঠ জিনিস আল্লাহ দান করেছেন আমাদের। বলেন এই 5 শ্রেষ্ঠ জিনিস কি কি? তাও তো উনি খাড়াইছে সাহস করে। বলেন বলেন, কে কে আছেন পারবেন? এবার সবার মধ্যে, এবার আর খাস করলাম না কারো জন্য, এবার আম ভাবে আলেম ওলামা যে হোক, কে পারবেন 5টা জিনিস বলতে? হ্যাঁ কোন? আরে সাহস কইরা কোন না, বলেন। সামনের থেকে বলেন বলেন। হ্যাঁ। শ্রেষ্ঠ দিন। এই তো ভাই পারছে, হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এরপরে রমজান মাস, এটা শ্রেষ্ঠ মাস। শ্রেষ্ঠত্বের অনেকগুলো কারণ আমরা বলছি, এর মধ্যে কমপক্ষে 5টা কারণ বলেন রমজান মাস শ্রেষ্ঠ কেন। হ্যাঁ মাশাআল্লাহ, 5টার বেশি হয়ে গেছে। তাইলে আজকে আমরা 2জন পাইলাম। ভাই আপনি চলে আসেন এদিকে, চলে আসেন, আসেন। পুরস্কার আছে তো, খাড়ান নাই, পুরস্কার আছে, পুরস্কার আছে। ধরেন।
এই যে নেন 200 নেন ধরেন, এই যে 200। হ্যাঁ রাখেন, পুরস্কার রাখতে হয়, রাখুন। কম হয়ে গিয়ে না, তাহলে দেখেন মূল বিষয়টা হলো কি, এরা আয়োজন করলো এত কষ্ট করে, আমি নিয়ত করছি প্রায় জায়গায় এখন করতে হবে এটা, এনরা আয়োজন করছে, আমি এতক্ষণ ধরে কইলাম, মানুষ কতটুকু নিল এটাও জাস্টিফাই করার দরকার। আমি জানি অনেকে আছে, জেহেনে আছে, জবানে আসে না, অনেক সময় হয় না, জেহেনে আছে কিন্তু জবানে আসে না, এটা স্বাভাবিক হতে পারে। এতে কি হবে, এতে আগ্রহ হবে, একটা খেয়াল ভালো থাকবে। পুরস্কার কোনো বিষয় নয়, মূল পুরস্কৃত তো আল্লাহ তাআলা আমাদের ওই দিন করবেন যেই দিন আমরা এই কথাগুলোর আলোকে আমল করে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবো, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের কথাগুলো কবুল করুক। আল্লাহ তাআলা যে কথাগুলো হয়েছে স্মরণ রেখে আমলের কথাগুলো আমলে পরিণত করার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই জন্য ওইটা সে নিবে না। আমরা যখন কোনো বিষয়ের সম্পর্কে জানতে পারবো এর তাৎপর্য কি, মাহাত্ম্য কি, তখন এই জিনিসটার কদর মূল্য আমার আপনার কাছে হবে। আর যদি না জানি তাহলে আমাদের আফসোস করা ছাড়া আর কোনো পথ নাই। মুরব্বীরা গল্প বলতেন, আমিও মাঝে মধ্যে দুই এক জায়গায় বলি গল্প, আর কি শিক্ষণীয় বিষয়। গল্প তো গল্পই, কিন্তু গল্প থেকে শিক্ষাটা গ্রহণ করতে হয়। এজন্য আমরা যদি আমাদের এই দ্বীন ইসলাম, আল্লাহ তাআলার হুকুম আহকামের পরিচয় যথাযথভাবে না জানি তাহলে মূল্যায়ন করতে পারবো না। হায় হায় আফসোস করলে কোনো কাজ হবে না। যাই হোক, গল্পর দরকার নেই, মূল আলোচনার দিকে যাই। তাহলে দেখুন, আল্লাহ তাআলা আমাদের দান করেছেন শ্রেষ্ঠ মাস। কি মাস দান করছে? শ্রেষ্ঠ মাস। কেন শ্রেষ্ঠ মাস রমজান? এক নাম্বার শ্রেষ্ঠত্বের কারণ, আল্লাহ তাআলা এই মাসে রোজা ফরজ করেছে। কি ফরজ করেছে জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে রোজা ফরজ করেছে। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ তাআলা জানায় দেন, শাহরু রমাদান, রমজান মাস, এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। কোরআন হলো সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী, মানুষের জন্য হেদায়েত। আল্লাহ তাআলা বলেন, যে এই মাস পাবে সে যেন এই মাসে রোজা রাখে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ তাআলা বলেন, যে এই রমজান মাস পাবে সে যেন রোজা রাখে। কে রোজা রাখবে? বলে বালেগ হয়েছে যে, নারী হোক পুরুষ হোক, প্রাপ্তা বয়স্কা যে রোজা রাখবে। দ্বীনের খাতিরে কিছু কথা না বললেই নয়। আপনাদের এই ইনানি রোড থেকে যখন বাক নিয়ে আপনাদের রোডে ঢোকা হয়, ওই জায়গায় একটা হোটেল হইতেছে, কি জানি নাম, ওই যে কোনায়, হ্যাঁ, ড্রিম হলিডে। ওর সামনে একটা ব্যানার লাগানো আছে, লেখা 18 বছরের আগে সবাই শিশু। পড়ছেন কে কে? কে কে পড়ছেন? একটু আতসা করেন তো। দেখছেন ওই জায়গায় যে বোর্ড লাগানো আছে? আচ্ছা, তার মানে আপনারা আমার মতো পচা লোক না, আপনারা আল্লাহর বান্দা, নিচের দিকে তাকাইয়া চলেন, বোঝা গেছে। আর আমি মনে হয় ডাইনে বামে এরকম তাকাই, এর লেগে আমার চোখে পড়ছে এটা। আমি ছবিও একটা তুলে নিছি মোবাইলে, কারণ এটা নিয়ে আমার একটা লেখা দিতে হবে। 18 বছরের আগে সবাই শিশু। ইসলাম কি এই কথা বলে? জোরে বলেন, ইসলাম এটা বলে? এটা বলার দ্বারা কি হলো? রাষ্ট্রীয়ভাবে কিশোর গ্যাংয়ের অবৈধ কর্মকাণ্ডকে বৈধতা দেওয়া হয়ে গেল। আপনি খোঁজ নেন আশেপাশে যত অকারেন্স করে, এগুলো সব 18 বছরের কম।
কেরানীগঞ্জে পিস্তল ঢাকায় দিনের বেলা ব্যাংক ডাকাতি করছে, 15-16 বছর বয়স, শাস্তি নাই কেন? এগুলা শিশু। ফালতমি বাদ দেন মিয়া। ইসলাম বলে প্রাপ্তবয়স্ক হওয়ার সর্বশেষ সময়সীমা চন্দ্রমাস হিসাবে 15 বছর। আহাদ্দুল বুলুগ, বালেগ হওয়ার সর্বশেষ সময়সীমা কত বছর? জোরে বলেন কত বছর? 15 বছর। এটা ইংরেজি হিসাবে নয়, আরবি হিসাবে। তাহলে কয় মাস হয় ইংরেজি হিসাবে? 14 বছর 7 মাস। 14 বছর 7 মাস হওয়ার পরে কোনো ছেলে অথবা মেয়েকে শিশু বলার সুযোগ নেই। এর আগেও হতে পারে। চিকিৎসা বিজ্ঞান বলে এখন 10 বছর বয়সে ছেলে বালেগ হতে পারে। একটা মেয়ের যখন প্রতি মাসে তার কিছু অসুস্থতা আল্লাহ প্রদত্তভাবে হয়, 3 থেকে 10 দিনই অসুস্থতা থাকে, এটা যখন শুরু হয় তখন থেকে ওই মেয়ে প্রাপ্তবয়স্কা। এটা ইসলামের আইন মানতে হবে। হতে পারে, হ্যাঁ ঠিক আছে, যদি শারীরিক গঠন এগুলোর কারণে, অসুস্থতাজনিত কারণে বিবাহ পরে দেওয়া হচ্ছে, সেটা ভিন্ন বিষয়। কারণ ফুড পয়জনিং এর কারণে একটা কম বয়সী মেয়ে সে যদি সন্তান ধারণ করে তার অসুস্থতা হতে পারে, এটা আমাদের খাদ্যে ভেজালের কারণে। কিন্তু এই কারণে তাকে শিশু বলার, ছেলেকে শিশু বলার সুযোগ নাই। এখন দেখুন, তাহলে 12 বছরে বালেগ হতে পারে, 10 বছরে হতে পারে, 13 বছরে হতে পারে, 14 বছরে হতে পারে। তবে 14 বছর 7 মাসের পরে কাউকে শিশু বলার সুযোগ নাই। এর দ্বারা কি হবে? আপনি এই কিশোর গ্যাং যত আছে, কক্সবাজারে কিশোর গ্যাং মনে হয় নাই, সারা দেশে আছে। আপনি এই কিশোর গ্যাংয়ের যে অপরাধ, এটার বৈধতা দিলেন, অপরাধগুলোকে হালকা বানায় দিলেন। ও মার্ডার করছে, ওরে আটকায় দিয়া বলবে ও শিশু অপরাধী, ওরে বড়দের মতো শাস্তি দেওয়া যাবে না। এই সুযোগ পাইলে সমাজে অপরাধ বাড়বে না কমবে? ইসলাম বুঝে না, তো দিন বুঝে না, বাস্তবতা বুঝে না। আর ইসলামই প্রকৃতপক্ষে বাস্তবতা সম্পন্ন এক জীবন ব্যবস্থা, ঠিক কিনা বলেন? কে রোজা রাখবে? বলে যার 14 বছর 7 মাস হয়ে গেছে, এর রোজা না রাখা উপায় নাই। এর আগেও হতে পারে। বালেগ হওয়ার যত আলামত আছে এগুলো যদি তার মধ্যে পাওয়া যায়, সে প্রাপ্তবয়স্ক বয়স্কা, তার জন্য রোজা রাখতে হবে। যদি সে অচেতন, পাগল না হয়, ব্রেন যদি ঠিক থাকে, মুসাফির যদি না হয়, আবার যদি এমন অসুস্থতা, রোজা রাখলে মারা যাওয়ার মতো অবস্থা, রাখতে পারতেছে না, এমন ব্যক্তি যদি না হয়, তাহলে এই ধরনের নারী আর পুরুষ তাদের জন্য রোজা রাখা ফরজ। কিন্তু অনেক বাপ ছেলের 15 বছর 14 বছর এর রোজা রাখতে দিবে না, অথচ সে প্রাপ্তবয়স্কা হয়ে গেছে। ও ভাই, ঘরের মধ্যে যদি ছেলে মেয়ে থাকতো, আগুন যদি লাইগা যাইতো, আপনি কি চিন্তা করতেন আমার পোলা মাইয়া ঘুমাইতেছে, থাক, ডাকার দরকার নাই, আগুন জ্বলে জ্বলুক? রাখতেন কেউ? নিজে আগুনে পুড়ে ওদেরকে বের করতেন। আপনি যে তাকে নামাজ পড়ান না, আপনি যে তাকে রোজা রাখতে দেন না, কেমন যেন আপনি স্বহস্তে নিজের হাতে সন্তানকে জাহান্নামে নিক্ষেপ করতেছেন। এজন্য আমরা আমাদের সন্তানদের রোজায় অভ্যস্ত করবো। এখন তো ঠান্ডার সময় আস্তে আস্তে আসতেছে, যার ফরজ হয় নাই আপনি তারেও বলেন তুমি রাখো, যতক্ষণ পারবা তুমি রাখো, তুমি না পারবা যখন ভেঙে ফেলবে। এতে সে অভ্যস্ত হবে, রোজার সাথে আগ্রহী হবে। তাহলে বলতেছিলাম, এই মাস যে পাবে সে রোজা রাখবে। এই মাসে অন্যতম এক ফরজ বিধান হলো রোজা। তবে এই মাসেরও কিছু ফাজাইল আছে, এই মাসেরও কিছু আলাদা তাৎপর্য আছে। অন্যতম এক তাৎপর্য যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে বরকতময় মাস করেছেন। আর আল্লাহ তাআলা এই মাসেই আমাদের জন্য ইসলামের অন্যতম বুনিয়াদ রোজাকে আল্লাহ ফরজ করেছে। ইসলামের ভিত্তি হলো 5টা। কয়টা? জোরে কোন? বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। রমজানের রোজা এটা ইসলামের অন্যতম এক ভিত্তি, এটা ফরজ। কেউ যদি না রাখে
রাখার সামর্থ্য থাকার পরেও যদি রোজা না রাখে নিঃসন্দেহে তার কবিরা গুনাহ। 2 নম্বর, যদি কেউ রোজার ফরজিয়তকে অস্বীকার করে নিঃসন্দেহে তার ঈমান চলে যায়। একজন হলো পাপ করে, পাপকে পাপ মনে করে পাপ করে, আর একজন হলো পাপও করে ওইটারে বৈধ মনে করে। বলে একজন পাপ করার পরে সে যদি ওই পাপকে পাপ মনে করে ও গুনাহগার হবে, তবে বেঈমান হবে না। কিন্তু আরেকজন যদি পাপ করে না ঠিক, কিন্তু ওই পাপকে সে বৈধ মনে করে, তাহলে তার ঈমান থাকবে না। দেখছেন, একজন পাপ কইরাও বেঈমান হয় না, আর একজন বিশ্বাসের কারণে পাপ না করেও বেঈমান হয়ে যেতে পারে। তাহলে 1 নাম্বার বলে এই মাসে আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন। রোজা হলো ইসলামের 5টি ভিত্তির অন্যতম ভিত্তি। এখন এই রোজার মধ্যে কি আছে, রোজার দ্বারা ফায়দা কি, ফজিলত কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার ফজিলতের কথা জানায় দিয়েছেন। রমজান মাসের ফজিলতের কথা আল্লাহ জানায় দিয়েছেন। রোজা রাখলে লাভ কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার ডাল। আস-সাওমু জুন্নাতুন, রোজা হইল ডাল। আপনাদের এলাকায় ঢাল নিয়ে মারামারি দেখছেন আপনারা? হইছে আপনাদের অঞ্চলে এক সময় কি হইতো? ঢাল নিয়ে মারামারি হইতো, যে দেখেন নাই? অনেক অঞ্চলে ঢাল নিয়ে মারামারি হয়, এরকম লম্বা লম্বা থাকে, এরকম মারে, আর এক পক্ষ এরকম ঠেকায় দেয়। ঢাল দিয়ে আত্মরক্ষা করে, তরবারি দিয়ে, তরবারির আঘাত থেকে, তীর বর্ষার আঘাত থেকে রক্ষা করার জন্য জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে এই ঢাল এগুলো ব্যবহার করা হইতো। রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার অন্যতম ঢাল। এখন বলেন তো, এই ঢাল যদি কাগজের হয় আর আগুনের কাছে যদি নেওয়া হয়, ওই ঢাল কি টিকবে? ওটা নিজেও পুড়বে, আমারও পুড়াবে। এজন্য রোজাটা রোজার মতো হওয়া দরকার। হাদিসের মধ্যে রোজার যত ফজিলতের কথা আছে, এই ফজিলতগুলো যদি অর্জন করতে হয়, অবশ্যই রোজাটা হতে হবে গুনাহমুক্ত রোজা। আমরা অনেকে মনে করি রোজা হলো সুবহে সাদিক নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার আর স্ত্রীর কাছে না যাওয়া, এটাই মনে হয় রোজা। না না, এর দ্বারা আপনি শুধু ফরজ আদায় করলেন। কিন্তু আপনি যদি রোজা রেখে টেলিভিশন দেখেন, চোখের গুনাহ করেন, জবানের গুনাহ করেন, হাতের গুনাহ করেন, পায়ের গুনাহ করেন, তাহলে কি হলো? বলে এই গুনার কারণে রোজার ফজিলত থেকে আমাদের মাহরুম হওয়া লাগবে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু মানুষের রোজা হলো না খেয়ে থাকার নামান্তর। তার ওই রোজার দ্বারা শুধু ফরজ আদায় হয়, কিন্তু রোজার যে ফজিলত সেটা সে বঞ্চিত হয়। এই জন্য অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে, জবানের রোজা আছে, চোখের রোজা আছে, হাত পায়ের রোজা আছে। এখন আমি যদি রোজা রেখে চোখ দিয়ে গুনাহ করি, চোখের রোজা হলো না। জবান দিয়ে যদি গীবত করি, গুনার কথা বলি, তাহলে আমার রোজার ফজিলত পাওয়া হলো না। হাত দিয়ে গুনাহ করলাম, পা দিয়ে গুনাহ করলাম, হলো না। তার মানে সারাদিন যেমন উপোস থাকতে হবে, না খেয়ে থাকতে হবে, অনুরূপভাবে অঙ্গ প্রত্যঙ্গকেও গুনার থেকে বাঁচানোর দরকার আছে না নাই? আমরা দৃঢ় প্রতিজ্ঞা করি নিজের সাথে নিজে, আর একজনের সাথে করলে তো ওয়াদা করলে যদি না করি তাহলে কি হবে? ওয়াদা খেলাফ হবে। ওয়াদা খেলাফ করা মুনাফিকের আলামত। সেই জন্য আমি কোনো সময়, খুব কম সময় মানুষদেরকে হাত উঁচু করে ওয়াদা করাই না। কারণ এই ওয়াদা এই জায়গায় আবেগে করে, বাইরে গিয়া একটু পরে লোহা পিটাইলে লোহা একটা কথা কয়। কি কয় জানেননি? কয় যেই সেই। আপনি এইখানে আমার সাথে ওয়াদা করলেন, আপনি যদি বাইরে গিয়ে ওই কাজটা করেন তাহলে ওয়াদা খেলাফকারী হতে হবে। এজন্য আমি বলি, আপনি নিজের সাথে নিজে ওয়াদা করেন যে আমার নফসকে আমি জিততে দিব না, শয়তানকে জিততে দিব না। আমাদের এবারের রোজা হবে গুনাহমুক্ত রোজা। করেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন বলি আমিন। আমার মা বোনদেরও খেয়াল করতে হবে, রোজার মাসে বিয়ান্নে রান্না নাই, দুপুরে রান্না নাই। এখন 3 মহিলা 3 বোন এক জায়গায় হয়েছে। এবার বৈশা মাত শুরু, গল্প শুরু হবে। আস্তে আস্তে ওই গল্পটা
গীবতের মজলিসে পরিণত হয়ে যাবে, ঠিক কি না? এজন্য আমরা রোজার মাস চেষ্টা করব আমলে কাটানোর জন্য, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে বাঁচার জন্য। দেখুন হাদিসের মধ্যে আসছে জেনা শুধু একজন নারী পুরুষ গোপনে মিলিত হওয়া এটা নয়, এটাও তো জেনা। তবে নবীজি জানায় দেন চোখের জেনা দেখা, হাতের জেনা ধরা, জবানের জেনা বলা, পায়ের জেনা চলা। তার মানে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা পাপ আছে। তাহলে না খেয়ে থাকা যেমন রোজা, অনুরূপভাবে গুনাহমুক্ত রোজা যদি অতিবাহিত হয়, ওই রোজা আমার আপনার জাহান্নাম থেকে বাঁচার ঢাল হয়ে যাবে। ওই রোজা কিয়ামতের দিন আমার আপনার জন্য সুপারিশ করবে। হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা। সিয়াম এবং কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। সিয়াম বলবে, আয় রব ইন্নী মানাতুহুত তুআমা ওয়াশ শাহাওয়াত। সিয়াম বলবে, আল্লাহ আমি দিনের বেলায় তাকে খাবার আর স্ত্রীর কাছে যাওয়া থেকে বিরত রেখেছি। আয় আল্লাহ আপনি তার ব্যাপারে আমারও সুপারিশ কবুল করেন। কোরআন বলবে, আল্লাহ ইন্নী মানাতুহুন নাওমা বিল্লাইল, আমি তারে রাতে ঘুমাইতে দেই নাই, আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কোরআন এবং রোজার সুপারিশ তার জন্য কবুল করবে। রোজা রাইখা গুনাহ করলে ওই রোজা সুপারিশ করবে? ওটা তো দুর্বল রোজা, ও তো পঙ্গু রোজা, ওরও অভিশাপ দিবে যে আমারে রাইখা গুনাহ করছে। এজন্য আমরা চাই রোজা আমাদের জন্য যেন সুপারিশ করে। এজন্য গুনাহমুক্ত রোজা রাখবো তো ইনশাআল্লাহ। ওয়াদা, নিজের সাথে নিজে ওয়াদা করেন যে এইবারের রোজা হবে গুনাহমুক্ত রোজা। ফেসবুক, মোবাইল, ইউটিউব সব বাদ, আল্লাহর জন্য এই একটা মাস আমরা সময় দিব। এই মাসে নবীজি যেমন ফজিলতের কথা বলছে, এই মাসে অন্যায় করাও ওই রকম বড় অন্যায়। এখন বলতে পারেন হুজুর এমনি সময় অন্যায় যেমন, এই সময় তো তেমন হবে। আচ্ছা একটা উদাহরণ দিই। মনে করেন একজন একটা পাপ এই রাস্তায় করছে, খোলা জায়গায়, কথার কথা, ওই পাপটা যদি মসজিদের মধ্যে করে, একই পাপ স্থান পরিবর্তনের কারণে আপনি কবেন কত বড় জালেমের জালেম, পাপ করছে করছে বাইরে করলো এক ব্যাপার, আল্লাহর ঘরের মধ্যে পাপ করছে, এটা ছাড় দেওয়া যাবে না। তার মানে একই পাপ, শুধুমাত্র স্থান পরিবর্তনের কারণে ওই পাপটাকে আমরা কত গুরুত্ব দেই, যেটা জঘন্য কাজ করেছে। অনুরূপভাবে সময়ের কারণে তো বান্দার ইবাদতের দাম বাড়ে, স্থানের কারণে ইবাদতের দাম বাড়ে। বাড়ে কি বাড়ে না? আমরা এশার নামাজ পড়ছি আজকে কক্সবাজারে, এই এশার নামাজ যদি মসজিদুল আকসায় পড়তাম, কক্সবাজার পড়ে ইনানিতে পড়ে যেই সওয়াব পাওয়া গেছে তার কমপক্ষে 10 গুণ সওয়াব আল্লাহ তাআলা মসজিদুল 250 গুণ সওয়াব আল্লাহ তাআলা মসজিদে আকসায় কমপক্ষে 250 গুণ বাড়ায়া দিতেন। আবার যদি এই নামাজটা মসজিদুল নববীতে আদায় করতে পারতাম, বলে কমপক্ষে 1000 গুণ সওয়াব আল্লাহ বাড়ায়া দিতেন। একই এশার নামাজ যদি আমি আপনি বাইতুল্লাহ আদায় করতে পারতাম, কমপক্ষে 1,00,000 গুণ সওয়াব বাড়ায়া দিতেন কে? এই যে ইবাদতের প্রতিদান, গুরুত্ব, দাম বাড়ছে স্থানের কারণে। কিসের কারণে? স্থানের কারণে। সময়ের কারণে ইবাদতের দাম বাড়ে। এমনি সময় আর লাইলাতুল কদর, ওই রাতের ইবাদত আর সাধারণ রাতের ইবাদত এক নাকি? তাহলে মনে রাখতে হবে এই মাসে যেমন ফজিলতে ভরপুর, এই মাসে অন্যায়টাও ওই রকম সর্বোচ্চ অন্যায়। এজন্য আমরা এই মাসটাতে গুনাহমুক্ত অতিবাহিত করার সর্বোচ্চ চেষ্টা করব, কোন ইনশাআল্লাহ। তাহলে এই মাসের রমজান মাস শ্রেষ্ঠ মাস হওয়ার 1 নম্বর কারণ হলো রোজা। আর রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার ঢাল।
রোজা হলো বান্দার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। শুধু তাই না, রোজাই একমাত্র ইবাদত, যেই ইবাদতের প্রতিদান স্বয়ং যিনি দিবেন তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমাল ইবনি আদম লাহু ইল্লা সিয়াম। বনি আদমের প্রত্যেকটা আমল তার নিজের জন্য, তবে রোজা ব্যতীত। হাদিসে কুদসি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেছেন, রোজা আমার জন্য, আর এই রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ নিজে। স্বয়ং প্রতিদান আল্লাহ নিজে, আল্লাহ নিজে দিবেন। এখানে একটা গল্প মনে পড়ছে, বলি দেখেন। এক রাজার 4 বউ। কয় বউ? জোরে কন, কয়টা? কারো আসেনি 4 জন? নাই কারো? আছে? আলহামদুলিল্লাহ। এই না করতে পারলেও এটার সমর্থন দিতে হবে। একটা বিষয় আমি করতে পারতেছি না, ওই যে আগেই বলছি, আমি পারতেছি না, ঠিক আছে, কিন্তু আরেকজন যখন করছে, শরীয়তের একটা কাজ। অনেক সময় আছে কিছু বৈধ আমল না হওয়ার কারণে, জায়েজ আমল বৈধ আমল না হওয়ার কারণে সমাজের মানুষ অনেক সময় ওই আমলটাকে ঘৃণা করে বসে। আছে না নাই? আমাদের এলাকায় এক লোক, তার চাচা মারা গেছে, এরপরে তার চাচিরে বিয়া করছে। শরীয়তে নিষেধ আছে এটা? নিষেধ নাই তো। চাচা মারা গেছে, চাচিকে বিয়া করছে। লোকটা আরো উদারতার পরিচয় দিয়েছে, চাচিকে বিবাহ করছে। সমাজের মানুষ তো জানে না, এখন ওই বেটারে পারলে এক গড়ে এই করে দেয় যে এ কবিরা গুনাহ করে ফেলছে। অথচ সমাজে সুদ খাইয়া জেনা করে, ব্যভিচার করে, পরকিয়া করে ভরে যাচ্ছে, এরে কিছু কয় না। ওই আল্লাহর বান্দা চাচা মারা গেছে, এবার তার চাচির এসে বিয়া করছে, তারে পারলে গ্রাম থেকে বের করে দেয়। এরপরে ওলামায়ে কেরাম মানুষকে বুঝাইছে যে আসলে বিষয়টা উনি যা করছে, তাহলে চিন্তা করেন, এই কাজটা হালাল কাজ, সমাজের মানুষ মনে করতো খারাপ কাজ, ঠিক না? উনি করছে, এখন এটাকে মানুষ যে ঘৃণা করতো, মানুষের অ্যাটিটিউড, আচরণ দেখে বোঝা গেল যে তারা এটারে পছন্দ করে না, উল্টা মনে হয় এই হালাল কাজটারে হারাম মনে করে। তা কি হয়েছে? এই যে লোকটা করছে, যে করার কারণে সমাজের মানুষের ভুল দূর হয়েছে কি হয় নাই? মানুষ বুঝতে পারছে যে না, লোকটা শরীয়ত বহির্ভূত কোনো কাজ করে নাই, হারাম কাজ করে নাই, হালাল কাজ করছে। এজন্য ভাই, আপনি আমি একটার বেশি করতে পারি নাই, এটা ভিন্ন কথা, কিন্তু যারা 4টা করছে, করতেছে, বা আল্লাহ করার তৌফিক দিছে, করছে, এদেরকে বাহবা দেওয়া দরকার, এলাকার থেকে পুরস্কার দেওয়া দরকার। যেমন একটা কর্ম যেটা সমাজ জেনার বিরুদ্ধে বলে না, পরকীয়ার বিরুদ্ধে বলে না, কিন্তু একজন যদি একাধিক স্ত্রী গ্রহণ করে, বিবাহ করে, তারে সমাজের মানুষ পারলে ধুইয়া দেয়, এটা খুব মন্দ এবং গর্হিত একটি কাজ। এখন রাজার 4 বউ। এখন রাজায় কইছে কি, গল্প তো গল্পই, রাজায় বলছে কি যে আজকে তোমাদের 4 জনের জন্য আমার ধনভাণ্ডার ওপেন, যার যা মন চাই তাই না। একজন কয় আমার হলো স্বর্ণের ভাণ্ডার, আর একজন কয় আমার হইল রূপার ভাণ্ডার, আর একজন কয় আমার হলো হীরার ভাণ্ডার। এখন আর একজন কোনো কিছুর কাছে না গিয়া রাজার পাশে এরকম খাড়ায় রয়েছে। তো কিরে, তুমি যাও না কেন? ওরা তো সব নিয়ে গেল। আমার কিছু লাগবে না, আমার আপনারে লাগবে। আমার কারে লাগবে? আপনাকে লাগবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মান লাহুল মাওলা ফালাহুল কুল। বলে আল্লাহ যার হয়ে যায়, কুল কায়নাত তার হয়ে যায়, ঠিক কিনা বলেন? আর আল্লাহ বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। বলে বান্দা রোজা আমার জন্য রাখে, আর এই রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ নিজে। এখন কোন গুনাহ কইরা যদি সে রোজা রাখে, এই রোজা তো আল্লাহ তাআলার জন্য হবে না, তাহলে এই রোজার প্রতিদান আল্লাহকে পাওয়া যাবে না। এজন্য রোজা রাখতে হবে, গুনাহ মুক্ত রোজা। আবার দেখেন, রোজাদার আল্লাহ তাআলার কাছে কত প্রিয়। একটা মানুষ যখন দীর্ঘ সময় না খেয়ে থাকে, পাকস্থলীতে খানা পড়ে না, পানি পড়ে না,
এই কারণে তার জবানের মধ্যে কিছু গন্ধ হয়। যেমন আপনি যদি একটা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে আটকায়া রাইখা চলে যান, অনেক সময় সফরের সুবাদে আমরা রেস্টুরেন্টে উঠি, হোটেলে উঠি, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে, কোনো ময়লা নাই, কিন্তু রুমে যখন ঢোকা হয় একটা গন্ধ লাগে কি লাগে না? এটা কেন? বলে ওইখানে কেউ বসতি করে না, থাকে না, খালি ঘর, এজন্য একটা গন্ধ হয়। রোজাদার যখন দীর্ঘ সময় অনাহারে থাকে, বলে ওই পাকস্থলী শুকনা থাকে, এই জন্য একটা গন্ধ আসে মুখ দিয়া। মেসওয়াক না করার গন্ধ না, কারণ মেসওয়াক না করার গন্ধ ভিন্ন, আর পাকস্থলী থেকে আসা ওই গন্ধটা ভিন্ন। এটা শুধুমাত্র রোজার জন্য হয়। এজন্য রোজা রেখে মিসওয়াক করতে কোনো অসুবিধা নাই, তবে পেস্ট দিয়ে ব্রাশ করা এটা মাকরুহ কাজ হতে পারে, স্বাদ গলার মধ্যে চলে যাবে, রোজা নষ্ট হয়ে যাবে। এখন বলেন তো, আল্লাহ তাআলার কাছে রোজাদারের মুখের গন্ধটা আল্লাহর কাছে প্রিয়। এখন যদি ওই রোজাদার রোজা রেখে গীবত করে, গীবত, তার মুখ দিয়ে রোজার রাখার গন্ধ বের হবে না, বরং তার মুখ দিয়ে মরা ভাইয়ের গোশত খাওয়ার গন্ধ বের হবে। নবীজি বলেন, লাখুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি তাআলা মির রিহিল মিস্ক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে রোজাদার রোজা রাখার কারণে তার জবান দিয়ে, গাল দিয়ে যেই গন্ধ বের হয়, এটা আল্লাহ তাআলার কাছে মেশক আম্বরের গন্ধের চাইতেও বেশি প্রিয়। এখন আমার মুখের এই গন্ধ আল্লাহর কাছে প্রিয় হবে কখন? যখন আমার জবানটা গুনাহমুক্ত থাকবে। তা না হলে আমি যদি গুনাহ করি, গীবত করি, মরা ভাইয়ের গোশত আমার দাঁতের ফাঁকে ফাঁকে লেগে থাকবে। এজন্য ওই প্রতিদান যদি চাই, গুনাহমুক্ত রোজার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদার যে এই যে রোজা রাখার মাধ্যমে তৃষ্ণার্ত থাকে, গ্রীষ্মকালীন রোজা রাখে, তৃষ্ণায় বুকের ছাতি ফেটে যায়, এরপরেও ডুব দিয়া পানি খায় না, গোসলখানায় পানি খায় না, ঘরের মধ্যে একা, ফ্রিজে ঠান্ডা পানি, বুকটা ফেটে যায়, তবু একটু পানি খায় না। অনেক সময় মানুষ দেখবেন বেনামাজি, ও যদি রোজা থাকে, ও লুকায়া লুকায়া পানি খায় না। বেনামাজিও যদি রোজা রাখে, ও কিন্তু লুকাইয়া পানি খায় না, কেউ দেখবে না, এরপরেও খায় না। এই জায়গায় রোজার একটা রহস্য, যে বান্দা যাই করুক রোজাটা আল্লাহর জন্যই রাখে। নামাজ মানুষকে দেখানোর জন্য পড়তে পারে, দান মানুষকে দেখানোর জন্য করতে পারে, বলে রোজা আল্লাহর জন্যই করে। যদি না করত, তাইলে তৃষ্ণা লাগলে লুকায়া লুকায়া পানি পান করতো, কইতো কেউ তো দেখে নাই, সবাই কইবো আমি রোজা রাখছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর জন্য যে তৃষ্ণার্ত থাকলো, তার মানে গ্রীষ্মকালে রোজা রাখলো, তৃষ্ণা লেগেছে, পানি পান করে নাই, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে পানি পান করাবে। যেই দিন সূর্য কাছে থাকবে, জমিনটা তামার মতো হয়ে যাবে, পানি পানি বলে মানুষ চিৎকার করবে।